কি বিধাতার পরিহাস, এই কি ছিল কপালে লেখা। যারে ছোট থেকে প্রতিপালিত করে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে ঘুরে ফেলেছিল, যেই পাখিটা পিতা পিতা বলে ডাক দিয়ে প্রভাত হতো, কোকিলের কলরব পাখির গুঞ্জনে প্রভাত হতো, জানালার ফাঁকে দিয়ে যখন সূর্য বাবা উকি মারত, বাবা বাবা গো বাবা বাবা বলে ডাক দিত, এসে জড়িয়ে ধরত বক্ষ বাছারে। পিতা বলে না ডাক দিলে প্রভাত হতো না, সেই একমাত্র বেহুলা বা বিবাহদি কার্য সমাপন করে ছাদনা তালায় স্মৃতিতে সিঁদুর নিয়েছে গো, স্মৃতিতে পড়েছে সিঁদুর, হস্তে পড়েছে শাখা, যেই স্বর্ণ চাবচ দিয়ে তুলে দিতাম বদনে মিষ্টি মিষ্টান্ন ক্ষীর সর ছানা, সেই বেহুলা আজ বিদেয় হয়ে চলে যাবে, পিতৃকুল পরিত্যাগ করে শ্বশুরালয়ে। বারবার বারবার বৈবাহিক মশাই, বারবার বৈবাহিক মশাই এসে বলে, বৈবাহিক মশাই আর না রহিব উজানি নগরে, ছুটে যেতে হবে পুত্র পুত্র বধূ হয়ে চম্পক নগরে। বেহুলার বাবা একাকিরে কি বকছো গো? আর কেনই বা এই রাজপ্রাসাদে করে ঢুকরে ঢুকরে কাঁদছো, কি হয়েছে তোমার? জানো গো কেন আজ নিরঞ্জনে বসে ঠুকরে ঠুকরে একাকিনী ঠাকুর ঘরে কেন নয়ন জল বরিশন করছে? কেন জানো না? সুখের দিন অবসান হয়ে এসেছে মোদের দুঃখের পালা। দুঃখের পালা? জানো না? এমন কিছু দুঃখ গো? জানো না গো, যে বেহুলাকে কোলে পিঠে করে মানুষ করে গড়েছিলাম, হ্যাঁ, পিতা মাতা বলে ডাক না দিলে প্রভাত হতো না। আমি কেমন করে বলব? সেই একমাত্র দোলনাখানা আজ থেকে যেন ফাঁকা পড়ে থাকবে। বাতাসের দোলনায় দোলনা দোলবে, কিন্তু দোলার মতো মানুষ থাকবে না গো, দোলার মতো কেউ থাকবে না। কেন আমাদের বেহুলা যে ওই দোলনায় দোলবে গো? তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো আজকে যে বেহুলাকে স্মৃতিতে সিঁদুর দিয়েছে আমাদের যাবতা, হ্যাঁ, হস্তে পরিয়েছে স্বর্ণচুরি কঙ্কন শাখা, তাকে যে আজকে আমাদের ঘর থেকে ওই পালকির দোলনায় চড়িয়ে দিয়ে ঢোল বাজনা বাদ্য বাজাতে বাজাতে আমাদের এই উজানিনগর শূন্য করে চলে যাবে চম্পক নগরে। কি বলছো তুমি?
10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, নিজের স্তন্যপান করিয়ে লালন পালন করে বড় করেছি। আজ সেই বেহুলাকে যে আমি বিদায় করে দিতে পারবো না গো। আজ বেহুলাকে যে আমি বিদায় করে দিতে পারবো না। তবে বলো তো বেহুলার মা, তবে বলো তো বৈবাহিক মশাই বারবার কেন কেন আমারে বলে এক ঘরে আবার নারীদের জন্ম, আরেক ঘরে তাদেরকে ছুটে চলে যেতে হয়। নারী জাতির যে কোনো ঘর হয় না গো। এই পাড়াতে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? নারীদের যে কোনো বাড়ি হয় না। বেজেছে গো বেজেছে, বিদায়ের ঘন্টা বেজে উঠেছে। বিদায় যে বড় যন্ত্রণা, বিদায় যে বড় বেদনার, বিদায় যে বড়। বিদায় হচ্ছে বিচ্ছেদ, আমি পারবো না। এই বিদায়ের কথা শুনে যেন আমার বক্ষ কারা কেঁপে ওঠে। বারবারই যেন বেহুলার কথা মনে পড়ে যায়। আমি যে পারবো না গো, পারবো না। তুমি যদি পিতা হয়ে বিদায় করে দাও, এই আজ উচ্চারণ এখন স্তব্ধ। এই তো বৈবাহিক মশাইয়ের কক্ষ। তবে আজ বেশি অবসর হয়নি সত্য, তবে আমি ডাক দেব বৈবাহিক মশাই, ও বৈবাহিক মশাই, একটিবার চেয়ে দেখো, দরজাখানা খসাও। আমি যে ছুটে এসেছি আপনার বৈবাহিক মশাই। শুনেছ গো? শুনেছি গো। বেহুলার গর্ভধারিণী জননী তুমি না ছিলেন এই যে পিতৃকক্ষে? আমি না বর সেজে গিয়ে তোমার ওই ঘর থেকে হাতে শাখা পরিয়ে দিয়ে, মাথাতে সিঁদুর পরিয়ে দিয়ে, পবিত্র সিঁদুর পরিয়ে বরণ করে তোমাকে আমি যেরূপ নিয়ে এসেছি, তোমাকেও তো ছাড়তে হয়েছে, তোমাকেও তো ছাড়তে হয়েছে। পিতৃকল আগলে নিয়েছ আমাদের এই উজানি নগরীর মামাসি। কিছু জানো গো, মেয়ে তো আমাদের সারা জীবনের মতো রাখা নয়। মেয়েকে যে আমাদেরকে বিদায় করে দিতে হবে, কিন্তু বলতে পারো কেমন করে তুমি বেহুলাকে বলবে বিদায়ের কথা? না না না, আমি পারবো না। আমি যে বেহুলাকে বলতে পারবো না গো। না না না, তুমি বেহুলার মা, মা যাতে সবই পারে। মা যে এক, শুধু মা নয়, মা যে এক পবিত্র জিনিস, এক পবিত্রময় গঙ্গার মতো মা। না, ওই যে শুনছো না গো না, শুনছো আমাদের বৈবাহিক মশাই ডাক দিচ্ছে। হে বৈবাহিক মশাই, বিদেয় করে দিতে হবে। শোনো না, কর্ণপাত করে শোনো। ওগো বৈবাহিক মশাই, দরজাখানা খসাও। ভেতরে- আমি যে ছুটে এসেছি। আজ বৈবাহিক মশাই কক্ষে রয়েছে, বলো না বিয়ে। আমি যে তার কণ্ঠস্বর, আমি যে কর্ণপাত করতে পারছি না, তাই দরজাখানা খসাও। এসো, দরজা খোলা রয়েছে। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। নমস্কার বৈবাহিক মশাই। বৈবাহিক মশাই, আজ শয়নে যাও নাই যুগলে, আজ দুই নয়নে কেন ছালো ছালো? আজ কন্যা বিয়োগে শুধুমাত্র দুই নয়ন হতে অশ্রু ধারা বয়ে যায়। কিন্তু জানো বৈবাহিক মশাই, আচ্ছা আমি এসেছি যুগলের কক্ষে কেন বলো?
বৈবেক মশাই, হ্যাঁ, আমি জানি আপনি না বলেছিলেন প্রভাত হয়ে গেলে নবদম্পতিকে পুত্রবধূকে সঙ্গে করে নিয়ে ছুটে যাব আমি চম্পকনগরে। সত্য, সত্যই বললে বৈবেক মশাই, তবে মনে রেখেছ, কিন্তু সত্যই আমি যে নিষ্ঠুর পাষাণ, কিন্তু এটাই তো নিয়তির খেলা। পিতৃলয় ভাঙা আর ওই শ্বশুরালয় গড়া। আর যে পিতৃলয় পরিত্যাগ করে মা বেহুলা ছুটে যাবে আমার শ্বশুরালয়ে, তবে আমি তার শ্বশুর ঠাকুর নয়। আমি কথা দিচ্ছি, সর্বদা সর্বক্ষণ এই হিত মাঝে জায়গা দেব মা বেহুলাকে আমি কন্যা রূপে। তবে বৈবেক মশাই, হ্যাঁ, আমি যদি কোনো কিছু চাই আপনার কাছে, আজ এই নিশি অবসানে প্রভাত হতে চলেছে, এ আবার খালি ঝুলিকে ভরে দেবেন তো? বৈবেক মশাই, আজ ঝুলি পেতেছ, ঝুলি নয়, আজ্ঞা করো, আদেশ করো, তবেই তো দুই আত্মা এক জায়গায় মিলিত হয়ে নতুন সম্পর্ক গড়ে তুলেছি। আজ ভিক্ষের ঝুলি নয়, আজ্ঞা করো, তুমি যা চাইবে আমি দেব। তবে দেন, আবার বেহুলাকে আপনার ঘরে নিয়ে গিয়ে আমার মতো মেয়ে বলে সম্বোধন করে এই হৃদ মাঝারে জড়িয়ে থেকে ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে নিজ সন্ততি রূপে নিজ নয়নে দর্শন করবেন তো? আমি কথা দিচ্ছি, মা বেহুলা যদি কোনো অন্যায় অপরাধ করে, পুত্রবধূ রূপে নয়, আমি নিজের কন্যা রূপে তাকে ক্ষমা করে দেব। বৈবাহিক মশাই, বেআইন বলো। আমি যে কথা শুনে বড় ধন্য হলাম। তাই আমি একটি নিবেদন করব। আজ নিশি অবসর ঘটতে চলেছে আমার সহধর্মিণী তোমার বিয়ে। আজ মরণবেলা হস্ত করে পচিয়ে বসে রয়েছে, কখন আসবে পুত্রবধূ ওই উজানি পরিত্যাগ করে চম্পকনগরে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিদায়ের ব্যবস্থা করো বৈবাহিক মশাই। তাই হবে বৈবাহিক মশাই। আমি ছুটে যাচ্ছি সকল পর্যাপ্তগণকে অতিথিশালা হতেই, সকলকে বলবো তোমরা তৈরি হও। আজ আমরা ছুটে যাব ওই চম্পকনগরের রাজবাটিকায়। আসি বৈবাহিক মশাই, বেশ আসি। জয় শিব শম্ভু। ওগো বেহুলার মা, জয় বলো না গো। ভবানীর জয়। বলো তো, তুমি কি পারবে? পিতা মাতা বলে কোকিল রূপে ডাকে দেওয়া ওই বেহুলাকে আমাদের কক্ষ থেকে বিদায় করে দিতে আমি যে তাকে বিদায় করি। তুমি কি পারবে বলো, ডাক দিয়ে তাকে না আমাদের গো, এই না। উচ্ছ্বাসিত কথা তাকে বলে দিতে? না গো, আমি পারবো না। তবে কেমন করে? কে বলে দেবে আমার বেহুলাকে তোমাকে ছুটে যেতে হবে উজানি পরিত্যাগ করে চম্পকনগরে? রয়েছে গো, রয়েছে। কে গো? তাকে বলার জন্য রয়েছে তার দাদা, তার মাতা পিতা আমরা হয়তো হতে পারি, কিন্তু যদি না বলি তার দাদা হয়তো বলতে পারবে গো। তাই তো অষ্টসখী সজ্জায় সজ্জিত করে সুন্দর করে বেহুলাকে নিয়ে এসো না। আজকে আমরা তুলে দেব আমাদের পরমাঙ্কিত ধনকে, আমাদের আদর স্নেহ ওই ধনকে ওই বৈবাহিক মশাইয়ের হস্তে। এক এক করে আমি আবার বৌমাকে ডেকে বেহুলাকে সুন্দরী করে বৌমেসে সজ্জিত করে নিয়ে আসবে গো। বৌমা, ও বৌমা, বেহুলাকে নিয়ে এসো। মা, তব জন্য প্রণাম হই মাগো। মাগো, দেখো না
একে দিয়ে আমার ছেকি বৌদি কত সুন্দর করে আমায় সাজিয়ে দিয়েছে। জননী গো, বলো না, এমন করে সাজিয়ে দিয়ে। ও মা, মা, বেহুলা, এমন করে সাজিয়ে তোমরা আমরা কোথায় পাঠাবে? আমি যে কিছু বলতে পারবো না রে মা। তোর পিতা রয়েছে, তোর পিতাকে জিজ্ঞেস কর, তোর পিতা নিশ্চয়ই বলে দেবে। ও বুঝেছি, মান করেছ। হবে না কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে, তার সন্তান সন্ততি যদি কোনো কটু কথা বলে, রাগ অভিমান তো হবেই। বেশ, আমি মাকে ছেড়ে দিয়ে, বাবা, ও বাবা, 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 কেন তোমরা কথা বলছো না? মা, আমি কি অপরাধ করেছি? কেমন করে বলবো আমি? বুঝেছি, তোমরা যখন আমার মুখমণ্ডল দর্শন করতে চাও না, আর এই রাজপ্রাসাদে আমি থেকে কি করব? চলে যাচ্ছি, চলে যাচ্ছি তোমাদেরকে পরিত্যাগ করে দিয়ে। আর তোমাদের মায়া মমতা আমি রইব না। ছুটে চলে যাচ্ছে আমি গভীর বনে, রইব না। তোমাদের সকল মায়া মমতা পরিত্যাগ করে দিয়ে এই মাত্র আমি চলে যাব। মা, কি হয়েছে তোমার? আমি কেমন করে কেন কাঁদছো তুমি? সন্তান সন্ততি মায়ের মনে দুঃখ দিয়ে কখনো সুখে থাকতে পারে না, বলো না? বাড়ি তোকে এইভাবে সুন্দর করে ভবিষ্য সজ্জিত করে তোকে কোথাও নিয়ে যাব না। আমি কিছু বলতে পারবো না রে মা। একটিবার তোর পিতাকে জিজ্ঞেস কর। কি বলবে আমায়? পিতা তো কথাই বলছে না। কে আছে? কে আমায় বলবে যে তোমরা ঢুকতে ঢুকতে কাঁদছো? কেন বা কাঁদছো? বেহুলা, বেহুলা রে, জানিস বেহুলা, জানিস প্রভাত হতো তোর ওই সুন্দর ডাক দিয়ে, পিতা বলে ডাক দিলে অন্তরখানা জুড়িয়ে যেত, মন প্রাণ সকল কিছু শীতল হয়ে যেত। আজ থেকে বুঝি সেই ডাক আর শোনা হবে না রে। কেন? কেন? আমি কি তোমাদেরকে ছুড়ে দেখো চলে না, গেছি? সুন্দর করে জাজল্যবান হয়েছে, মস্তকে সিঁদুর, হাতে পড়েছ শাখা। আজ যে আমাদের পরিত্যাগ করে ছুটে চলে যাবে তুমি, পিতৃকুল পরিত্যাগ করে শ্বশুরালয়। এই কথা মিথ্যে। মা, বেহুলা, সত্যি বাবা পাগল হয়েছে। জননী, আমি তো কোনো অপরাধ করিনি, তবে কেন তোমরা তোমাদের কাছ থেকে আমায় দূরে সরিয়ে দিচ্ছ? মারে সারা জীবন তোকে এই উজানি রাত প্রাসাদে আমরা রাখতে পারবো না। ক্ষণিকের জন্য শুভ বিবাহ দিয়ে অন্যের হস্তে তুলে দিয়েছি, তাই জন্য তোর পিতা তোকে বলছে তোকে বিদায় করে দেবে। তোকে চলে যেতে হবে ওই চম্পলা রাজপ্রাসাদে। কোনি পুরাণী মা, স্বামী ঘরে যা। বেহুলা, কোন পুরাণে মাগো স্বামীর ঘরে যা। কোন
শুনবে, কি আমার মনের ব্যথা বুঝবে জননী? কোন পুরাণে বাবা স্বামী ঘুরে যা, যেতে হবে। কোন পুরাণে বাবা স্বামীর ঘর। বেহুলা! কাদিয়াবি বলবো পিতা, কাদি বলবো মাতা। বলিব পিতা, কারি বলিব মাতা। বেহুলা, ও ভাবিনি কি হবে ওরে সকল মায়া ছেড়ে চলে যা। ওরে চলে যাই আমি স্বামীর ঘরে, ওগো আসবো না উজানিতে। অমন করে বলতে নেই মা। না জানি স্বামীর ঘরে আমার মরণ হয়ে যেতে পারে, অমন করে বলতে নেই। আর কি তুমি আমায় দেখতে পাবে জননী? কেন পাবো না? কথাই বলেছি নিঃশ্বাসের কোনোদিন বিশ্বাস নেই, তাই শেষ দমটুকু আমি যে তোমাদের কাছেই নিতে চাই মা। মারে, তুমি কি জানো না জননী, তোমার মুখে ঘুম পাড়ানি গান না শুনলে আমার ঘুম আসে না। পিতার ওই বাম হস্তে অন্ন সেবা না নিলে আমি অন্ন সেবা করি না। তুমি কি করে তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারি? এই যে নিয়তির খেলা রে মা, পরকে আপন করতেই আপন মন পুরাণে মাগো স্বামী ঘরে যা, কোন পুরাণে মাগো স্বামীর ঘরে যা।
আর কোথায় রইলি অষ্টম সখী এসো তাড়াতাড়ি। আর কি খেলিবে ধুলো খেলা নানা রূপে খেলা। ওগো তোমাদের বিপুলা চলে যায় গো। মাতা তোমার বিপুলা চলে যায় গো। আমি মনের কথা কখনই ওগো শুনি যাই তোমার কর্ণে। মা, আমার মনের যত দুঃখের কথা আমি তোমার কোটি সবরে করিয়ে দেবো জননী। মারে জানো মা, আমি কার নিঃশ্বাসে বেঁচে আছি? কার নিঃশ্বাসে? শুধুমাত্র মাতা পিতার নিঃশ্বাসে। সত্যই রে মা। যদি তোমাদের কাছ থেকে আমি দূরে চলে যাই তাহলে আমার নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে যাবে। বেহুলা, তখন যার জন্যে কান্দে করে নিয়ে বলবে বড় হরিব হরিব হরিব। বেহুলা আমার কথা বলতে নেই রে। আর আমি তোমাদের সঙ্গে আর বেঁচে থাকতে বেহুলা, পারবো না। এ কি বললে বেহুলা? বিদায় যে বড় বিচ্ছে। জানি বেহুলা জানি। আমি যে পারবো না তোমাদের নিঃশ্বাস ছাড়া না বাঁচতে। বেহুলা, কিন্তু জানিস বেহুলা, একদিন না একদিন তোকে এই পিতৃকুলে ছেড়ে শ্বশুরা কুলে চলে যেতে হবে রে। এই যে নিয়ম, এই যে বিধি, এই যে প্রকৃতির নিয়ম। কোনি পুরানি বাবা স্বামীর ঘরে যাও। কোনি পুরানি বাবা স্বামীর ঘরে যাও। তুমি যে আমায় বিদায় করে দেবে জরুরি। তুমি যে সোনার মতো সংসার গড়িয়ে তুললে। হ্যাঁ, যখন ছুটে যেতাম আমি রন্ধনশালায়, আমার একে দিয়ে ছুটি বৌদি কি বলতো জানো? কি বলতো রে মা? আরে আমরা থাকতে তোমায় কোনো কর্ম করতে হবে না, এবং তুমিও বলতে আমরা থাকতে তুমি কেন করবে। হ্যাঁ, আমি তো বলেছি। তবে তো বলো জননী, ছোট থেকে বড় হয়েছি ও জানিতে, আমি যে কোনো স্ত্রী আচরণও জানি না, পারবো কি তোমার মতো সোনার সংসার গড়িয়ে নিতে? মারিয়ে, আমি এক এক করে আমি তোকে কর্মশিক্ষা দেব। যেই কর্মশিক্ষা আমার মাতা পিতা আমায় দিয়েছিল, সেই কর্মশিক্ষা
এই উজানি রাজপ্রাসাদ গাবি সুন্দর করে গুছিয়ে রেখেছি, সেই মতো তোকে যে ওই চম্পলা রাজপ্রাসাদকে গুছিয়ে রাখতে হবে রে মা। বেহুলার মা, দাও না, দাও না, তোমার কর্মের কথা একে একে গুচ্ছিত করে বলে দাও, সে যাতে নিজের আঁচলে বেঁধে নিয়ে ওই শ্বশুরা বলে গিয়ে এক একে সব কর্ম করতে পারে। তাই হবে কবে বলে দেব। বলি ও রে মা বেহুলা, মা চারে মা তুই বানিয়া বলে দাও বেহুলা, আরে মন দিয়া শোনো মারে আমারও না কথা, আর সকাল বেলা ঝাড়ু ঝাঁটি সন্ধ্যায় দেবে বাতি। বেহুলা সকালে উঠিয়ে মারে দেবে ঝাড়ু ঝাঁটি, সন্ধ্যা হলে মারে দেবে সন্ধ্যাবাতি, তারপরে তোমারই ঘরে বিরাজ করবে লক্ষ্মী সরস্বতী। সূর্য উদয় পূর্বে শয্যা যে ছাড়িবি, শ্বশুর শাশুড়ি চরণে মতি যে জানাবি, তাই হবে মা, স্বামীকে অন্ন না দিয়ে কোনোদিনও অন্ন নাই খাবি। তাই হবে মা, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ফিসবা বেহুলা, বলো বাবা। দেখো না উজানির মায়া মাসিরা, উজানির যার বাড়িতে প্রত্যেক বাড়িতে গিয়ে তুই ধুলা খেলা খেলতিস, যেই সখীগণ আজ তোকে বিদায় করবে বলে আজ নিরজনে একাকিনী তারা নয়ন জলে পরিশোধ করছে। জানা বেহুলা, আমরা যেরূপ তোকে বিদায় করব, ওই যে মায়ের আবাসীরা বাবার আবার তোকে বিদায়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, জানা একটিবার। সত্যিই বলেছ বাবা, এই উজানির মাটিতে আমি বড় হয়েছি, না জানি কথা বলতে পর্যন্ত আমি কত ভুল করেছি, তাই সকলের কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নেব, আর যেন তাদের কাছে আশীর্বাদ চেয়ে আমাদের জীবন যেন সুমঙ্গলে যায় এই কামনাই করব। উজাড় করে আশীর্বাদ প্রদান করুক তারা, যাতে তোর ভাবে জীবন সুখময় হোক, তাদের যুগল বন্ধু যাতে অটুট হয়ে থাকে রে বেহুলা। বাড়ির সবাই আসুন, আপনারা বিদায় করতে হবে তো, একটা হাতে পান একটা সুপারি নিয়ে চলে আসুন। বৈবাহিক মশাই, আজ কন্যা বিয়োগে এরূপ যদি ভেঙে পড়ো, মা বেহুলা কি করে যাবে বলো পিতৃলয় পরিত্যাগ করে এই শ্বশুরালয়ে? তাই তুলে দাও না, তুলে দাও। দেব বৈবাহিক মশাই, দেব, তুলে তো দিতেই হবে। কোথায় বেহুলার মা? দাও না, বেহুলাকে জাবতার হস্তে তুলে দাও। আমাদের জাবতা নবজাবতা যাতে বেহুলাকে নিয়ে সুখে দিন কাটাতে পারে, আশীর্বাদ করে তুলে দাও। ওগো, শুধু আমি একা নয়, এসো একই সঙ্গে যুগল রূপে আজ বেহুলাকে সঁপে দেব নবজাবতার হস্তে। চাই না মন প্রাণ তোমাদেরকে ছেড়ে যেতে,
মাকে পাঠান, মাকে পাঠান। আসুন বেহুলার আপনি, বাবা, আসুন। মা, বেহুলা, ও তো মা কই রে, মাকে ডাক, মাকে, মাকে। ও কি ভালো করিয়া ছবি ওগো মাতা, ওগো তোমার জামতা হস্তি গো মাতা। সবাই একটু উলধ্বনি করবে, উলধ্বনি করবে। বেহুলা যাতে সুখময় করতে পারে নিজের জীবন। উলধ্বনি। তোমারি জাম তারি হস্তি ভালো করিয়া ছবি ওগো পিতা, ভালো করিয়া ছবি ওগো পিতা,
নীতিশ ছোলা নিয়ে আসছে। যারা ছোলনাটা নিয়ে আসার জন্য আছেন আপনারা দয়া করে একটু পরে বলবো, তখন আপনারা রেডি হয়ে যাবেন। হ্যাঁ, কি বেহুলা, এতে বড় বিচ্ছেদ, এ বড় যন্ত্রণা, এ বড় জ্বালার। তুমি তুমি আর ওই বীরেই সাবধান এনো না। বেহুলা যাও, বেহুলা যাও, নিজে শ্বশুরালয়ে গিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে নিজের পতিদেবতার চরণে সেবা করে শ্বশুর শাশুড়ের আজ্ঞা মেনে নিয়ে ঘর করো বেহুলা, বেহুলা। এই উজানি রাজপ্রাসাদ শূন্য করে দিল, শূন্য করে আজ বেহুলা যে চলে গেল গো। কে ডাকবে মা মা বলে? চলো না বেহুলার মা, কে ডাকবে তোমায় পিতা বলে? আমরা ওই নিরজনে ঠাকুর ঘরে বসে বসে আমাদের জামতা এবং বেহুলার মঙ্গল কামনা করি, যাতে তাদের ভাবি জীবন সুখময় হোক, তারা যাদের সুখ স্বাচ্ছন্দ্য গ্রহণ করে সুখে দিন কাটাতে পারে। তাই হবে গো। চলো বেহুলার মা, বৌমা এই সময় এসো। অগপরিচাত্রগণ এগিয়ে চলো, আজ উজানি নগর পরিত্যাগ করেছি, ছুটে চলো ওই চম্পক নগরের রাজবাটিকায়। জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভুর জয়। এগিয়ে চলো পরিচাত্রগণ, এসো, এগিয়ে চলো। বাবু